নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা 7 নম্বর স্কুল লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। 1 মনে পড়ে অভিমানী দুয়োরানীর কঙ্কাবতীর পদ্মাবতীর ব্যথা। কঙ্কাবতীর ব্যথা। 2 পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের 13 নদীর বকুলতলার পারে। 7 সাগরের পারে। 3 দল বেঁধে মাছ ধরতে যাওয়া রাভা গারো লেপচা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব। রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব। 4 মধু কাটতে 2 3 4 জন লোক চাই। 3 জন লোক চাই। 5 লিঙ্গ 3 4 5 প্রকার। লিঙ্গ 4 প্রকার: পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ ও উভয়লিঙ্গ। 6 যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায় তাকে বলে উভলিঙ্গ, ক্লীবলিঙ্গ, পুংলিঙ্গ, উভলিঙ্গ। 7 বহুবচনাত্মক শব্দ হল মাঠ, বন্ধুরা, পথটা, বন্ধুরা। 8 পাখির ডাকে ঘুম ভাঙে। রেখাঙ্কিত পদটিতে, এই যেখানে রেখাঙ্কিত পদটি পাখির, এটি একবচন, বহুবচন, দ্বিবচন ব্যবহৃত হয়েছে, একবচন ব্যবহৃত হয়েছে। 2 নম্বর একটি দুটি বাক্যে উত্তর দাও। 2-1 বললে ওরা ছুটে পালায় ঘর। কারা কেন ছুটে পালায়? বললে ওরা ছুটে পালায় ঘর। হঠাৎ ঝড় আসাতে শিশুর দল ঘরে পালাতে চেয়েছে, কেননা প্রচণ্ড ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। 2 বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, তখন গাছটি কি করত? বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, তখন গাছটিকে দেখে মনে হতো মুকুট হয়ে যেন লক্ষ হীরের মাছ ঝাঁক বেঁধে আছে। 2-3 মেঘের খেলা দেখে কোন খেলা মনে পড়ে? মেঘের খেলা দেখে কবির ছেলেবেলার অনেক খেলার কথা মনে পড়ে যায়। সেগুলি হলো ঘরের কোণে লুকোচুরি খেলার কথা, মায়ের হাসি মুখের কথা, মেঘের গর্জনে ভয় পাওয়ার কথা। এর মধ্যে একটি হবে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা বলা হয়েছে। 2-4 হিমালয়ের পাদদেশে সবুজ বনের নাম কি? হিমালয়ের পাদদেশে সবুজ বনের নাম তরাই। 2-5 ট্যাগ কাকে বলে? দুটি ছোট নদী মিশবার ফলে একটি ত্রিভুজখণ্ড তৈরি হয়। এই ত্রিভুজ আকারের জমির মাথাকে ট্যাগ বলে। 2-6 শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? শেষ পর্যন্ত ফণিমনসা নিজের কাটাভরা সুচলো পাতাই চাইল। 3 নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও। 3-1 পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যটি পুনরায় লেখো। শিক্ষক মহাশয়ের আগমনে ছাত্ররা উঠে দাঁড়ালো। এটি বদলে হবে শিক্ষিকা মহাশয়ার আগমনে ছাত্রীরা উঠে দাঁড়ালো। শিক্ষিকা মহাশয়ার আগমনে ছাত্রীরা উঠে দাঁড়ালো। 3-2 স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যটি পুনরায় লেখো। রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্রমহিলার সুনাম আছে। এটি বদলে লিখলে হবে রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে। রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে। 3-3 সমার্থক শব্দযোগে বহুবচন শব্দ দ্বারা বাক্য রচনা করো। মৌমাছি। মৌমাছির সমার্থক শব্দ অলি। অলিরা মধুর খোঁজে ছুটে চলেছে। 3-4 ভুল সংশোধন করে বাক্যটি শুদ্ধ করে লেখো। আকাশে মেঘের আড়ালে চাঁদেরা ঢেকে গেছে। এটি শুদ্ধ করে লিখলে হবে আকাশে মেঘের আড়ালে চাঁদ ঢেকে গেছে। আকাশে মেঘের আড়ালে চাঁদ ঢেকে গেছে। 3-5 সর্বনামের দ্বিত্ব প্রয়োগে
বহুবচন শব্দ দ্বারা বাক্য রচনা করো। কে কে পিকনিকে যাওয়ার জন্য তৈরি হয়েছ? এখানে কে কে সর্বনামের দ্বিত্ব প্রয়োগ হয়েছে। 4 নম্বর 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও। 4-এর 1, তখন কুমির তো বড্ড চটেছে। কুমির কার প্রতি এমন চটেছে? কেন চটেছে? তখন কুমির তো বড্ড চটেছে। কুমির শিয়ালের প্রতি এমন চটেছে কারণ কুমির ও শিয়াল মিলে চাষ করতে গিয়েছিল। কুমির আলু চাষের সময় আগা নিয়েছিল, ধান চাষের সময় গোড়া নিয়েছিল ও আখ চাষের সময় আগা নিয়েছিল। এইভাবে যতবার নিয়েছে ততবারই ঠকেছে, তাই শিয়ালের উপর চটেছে। 4-এর 2, কবির কাছে ছুট বলতে যা বোঝায় তার যে কোনো 3টি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে নিজের ভাষায় লেখো। কবির কাছে ছুট বলতে যা বোঝায় তা হলো, ছুট মানে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা, ছুট মানে আশা, ছুট মানে পাখির খাঁচা থেকে বেরিয়ে মুক্ত আকাশে বাঁচা। তাই কবি বলেছেন ছুট মানে বুঝতে হলে সকলকে ছুটে দেখতে হবে। 5 নম্বর, রথের মেলা কেমন দেখলে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। বন্ধুরা, এই চিঠিটি ব্যাকরণ বই থেকে লিখে নেবে। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।